বাংলাদেশ যে দেশটি 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিল, সেই দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছিল। ভারতের নির্দেশে জেনারেল মুশাররফের যে 3 দিনের বিদ্রোহ ছিল, সেই বিদ্রোহটিকে কর্নেল তাহেরের মাধ্যমে, অর্থাৎ জেনারেল মুশাররফ মেজর জিয়াকে বন্দী করে সেই বিপ্লবটি ঘটিয়েছিল। কর্নেল তাহেরের নেতৃত্বে সিপাহী বিপ্লবের যেই আন্দোলন বাংলাদেশি ইতিহাসে সিপাহী, জনতা, পুলিশ সকলে মিলে যে আন্দোলনটি হয়েছিল, সেটা হয়েছিল 1975 সালের 7 নভেম্বর। যে বিপ্লবের মাধ্যমে মেজর জিয়াকে বন্দিদশা থেকে ছিনিয়ে নিয়ে আসেন এবং যে বিপ্লবের মাধ্যমে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করেন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে নতুন করে একটি সূর্য উদিত হয়েছিল, যে বিপ্লবের মাধ্যমে মেজর জিয়া স্বাধীনতার ঘোষক হিসেবেও এরপরে তার পুনরায় আবার রাজনৈতিকভাবে তার একটি পরিচিতি আসে। সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি হন, পরবর্তীতে সে প্রথম প্রেসিডেন্ট হন, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি হন। এবং আপনারা তো রাজনৈতিক জীবন আপনারা অনেকেই জানেন, যতদিন তিনি বেঁচে ছিলেন। এরপরে আত্মায়ীদের হাতে তিনি নিহত হয়েছেন এবং তার জানাজায় লক্ষ লক্ষ জনতার যে উপস্থিতি ছিল, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনপ্রিয় লোক হিসেবে, সর্বোচ্চ জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে, সর্বোচ্চ জনপ্রিয় নেতা হিসেবে একটি প্রতিষ্ঠা পেয়েছিলেন তখন। তো যাই হোক, আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী, আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করে আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফাকে বাস্তবায়ন করার জন্য মাঠে আছি। আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি, তারেক রহমানের নেতৃত্ব কর্মসূচিকে পালন করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই মাঠে আছি। এবং সেই লক্ষ্যে আপনারা জানেন, বিগত 18টি বছর আপনারা সবাই কষ্ট করেছেন। বেগম খালেদা জিয়া হতে শুরু করে, তারেক রহমান হতে শুরু করে, প্রত্যেকটি এলাকার তৃণমূল পর্যায়ের নেতা হতে শুরু করে সকল নেতৃবৃন্দ আপনারা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন 18 বছর। অনেকে শত শত মামলা খেয়েছেন, অনেকে জেল খেটেছেন, অনেকে জুলুমের শিকার হয়েছেন, অনেকে বাড়িঘর হারিয়েছেন, অনেকে জমি হারিয়েছেন, নানানভাবে নানানজন নির্যাতিত হয়েছেন। তেমনইভাবে নড়িয়াবাসীও, নড়িয়ার বিএনপি এর বাইরে ছিল না, তথাপিও 5ই আগস্টের পরে আপনারা সকলে যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন, আমরা যারা ছিলাম, সকলের সহনশীলতার কারণে নড়িয়ার যে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে যে আন্দোলনের যে অগ্নিশিখা জ্বলে উঠেছিল, তার ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে প্রহার করা হয়েছিল, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। নানানভাবে আওয়ামী লীগের লোকজন তাদের কৃতকর্মের ফল পেয়েছিল। আমরা নড়িয়াবাসী সেই অবস্থান থেকে একটু ব্যতিক্রম ছিলাম। আমরা যারা বিএনপি করে জনাব শফিকুর রহমান কিরণের নির্দেশে 5ই আগস্টের পরবর্তী অবস্থাতে আমরা ধৈর্য সহকারে সেই সময়টি পার করেছি। আমরা কোনো আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দিইনি, আমরা কোনো আওয়ামী লীগের লোকজনকে আমরা প্রহার করিনি, কোনো আওয়ামী লীগের লোকজনকে আমরা মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করিনি, কোনো আওয়ামী লীগের বাড়িঘর দখল করিনি, কোনো আওয়ামী লীগের জমি জমা আমরা দখল করিনি। এটা সত্যি কিনা? যদি সত্যি হয়ে থাকে, অত্র এলাকায় যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগ করেছেন, সকল আওয়ামী লীগের লোকজনকে বলে যেতে চাই, আজকে আপনারা আওয়ামী লীগ করেছেন, আপনারা যেটাই করেছেন, আমরা সেটা যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদেরকে সহ অবস্থানে নড়িয়াতে রেখে থাকি, আপনাদেরও ভাবার সময় এসেছে
আপনারা নড়িয়া বিএনপি এবং যুবদল ছাত্রদল যারা করেন তাদের সাথে একই সারিতে এসে ধানের শীষের পক্ষে এসে ধানের শীষকে বিজয়ী করে আপনাদের এই সহ অবস্থানটিকে নিশ্চিত করেন। আদারওয়াইজ আপনারা যদি অন্য কোনো চিন্তা করে থাকেন, আপনারা যদি অন্য কোনো ফোন দিয়ে থাকেন, আপনাদেরকে আমরা যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি আমরা সেই অবস্থান থেকে সরে যাব এবং আপনাদের সাথে আমাদের মোকাবেলা করতে হবে। আমরা আপনাদেরকে হুমকি দিতে চাই না, আমরা আপনাদের সাথে সহযোগিতা সহমর্মিতা বজায় রেখে সামাজিক বন্ধন বজায় রেখে আপনাদের সাথে সহাবস্থানে নড়িয়াতে থাকতে চাই। আপনারা ভুলে যাবেন না, আমরা যেহেতু আপনাদের সাথে সহাবস্থানে থাকতে চেয়েছি, আপনারা সেই সহাবস্থানটি নিশ্চিত করার জন্য আপনাদের যে কার্যক্রমগুলি করা দরকার আপনারা সেগুলি করেন। আপনাদেরকে ভুলে গেলে হবে না, আপনাদেরকে বিএনপি ছাড়া অন্য কোনো সংগঠন রক্ষা করেনি। এই বিএনপি আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের বাড়িঘর রক্ষা করেছে, আপনাদেরকে রক্ষা করেছে। সুতরাং আপনাদেরকে ভাবতে হবে, আপনাদের ভাবার সময় এসেছে। আপনারা আওয়ামী লীগ করেন অসুবিধা নেই, কিন্তু নির্বাচনের কোনো প্রতিবন্ধকতা তৈরি করবেন না, ধানের শীষের কোনো প্রতিবন্ধকতা তৈরি করবেন না। যদি সম্ভব হয় ধানের শীষের ছায়াতলে এসে আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন। সংগ্রামী ভাইয়ের আমার, আপনারা যারা বিএনপি করেন দীর্ঘ 17-18 বৎসর আপনারা নির্যাতিত নিপীড়িত হয়ে আজকে বিএনপি নামক এই দলটির সাথে আপনারা ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আপনারা জানেন বেগম জিয়া নির্যাতিত হয়েছেন, তারেক রহমান নির্যাতিত হয়েছেন। আজকে যদি বাংলাদেশে নির্বাচন হলে সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসতে না পারে, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য যদি নিশ্চিত করতে না পারে, আপনাদের এই শান্তি, আপনাদের এই আনন্দ, আপনাদের এই স্বাধীনভাবে চলাফেরা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে আপনাদের এই দলীয় কার্যক্রম পরিচালনা করা আপনাদের কিন্তু হারাম হয়ে যাবে। এক ফেসিস্ট চলে গিয়েছে, আরেক ফেসিস্ট যদি চলে আসে আপনারা সবাই ভুক্তভোগী হবেন। যদি আপনারা এটা মনে করেন আমরা যারা আছি দলের মধ্যে ভেদাভেদ থাকতেই পারে, আপনি আমাকে পছন্দ করবেন, আমি আপনাকে পছন্দ করব না, এটা হতেই পারে। সুতরাং পছন্দ অপছন্দের বাইরে গিয়ে দলের স্বার্থে, দলের পক্ষে বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার প্রতি শ্রদ্ধা রেখে আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে অনৈক্যকে ঐক্যের মধ্যে এনে সকলের কাঁধে হাত রেখে ধানের শীষের কাণ্ডারি যিনি আছেন আমাদের প্রিয় নেতা জনাব শফিকুর রহমান কিরণকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় সুনিশ্চিত করে আমরা আমাদের এই প্রাথমিক অগ্রযাত্রাকে সুনিশ্চিত করে বিএনপিকে ক্ষমতা এনে আমরা প্রথম ধাপটি উত্তীর্ণ হই। এরপরে আপনার আমার ভুল বুঝাবুঝি থাকলে সেটা পরে দেখা যাবে। আমি আশা করি আপনার আমার ভুল বুঝাবুঝির মধ্যে থেকে যদি আমাদের এই আসনটি অনিশ্চিত হয়ে যায়, এই আসনটি যদি অন্য কোনো দল নিয়ে যায়, তাহলে আপনার আমার এই দ্বন্দ্ব, আপনার আমার এই পছন্দ অপছন্দের বিষয়টি এক সময় কারণ হয়ে দাঁড়াবে এবং সেই কারণটির জন্য আপনারা জনগণের কাছে, আপনারা বিএনপির কাছে, কেন্দ্রীয় বিএনপির কাছে, তারেক রহমান বেগম জিয়ার কাছে আপনারা ঘৃণিত পাত্র হিসেবে আজীবন আপনারা চিহ্নিত হয়ে থাকবেন। আপনাদেরকে মনে রাখতে হবে, আমার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি দল ক্ষতিগ্রস্ত হয়, সেই দায় কিন্তু আপনাকে ব্যক্তি হিসেবে নিতে হবে। আপনাকে দলের একজন নেতা হিসেবে এই দায় নিয়ে নির্বাচনের পরে আপনার কিন্তু সেই প্রায়শ্চিত্ত আপনাকে নিশ্চিত করতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি যেই হন না কেন, আপনার কারণে যদি ধানের শীষের পক্ষের অবস্থান, ধানের শীষে নির্বাচনী প্রচারণায় অথবা ধানের শীষ পাস করার জন্য যদি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়,
তাহলে কিন্তু বিএনপি আপনাদেরকে ক্ষমা করবে না, এটা আপনারা জেনে রাখবেন। যাই হোক, আমি আশা করি আপনারা সকলেই বুঝেন, সকলেই যেহেতু রাজনীতি করেন, সকলে আপনারা সচেতন আছেন। আপনারা সমস্ত অবস্থানগুলি বুঝে আপনারা আপনাদের মতো করে নিজেদের মধ্যে থেকে যত সম্ভব স্যাক্রিফাইস করে ধানের শীষের পক্ষে একত্রিত হয়ে কাঁধ থেকে সকলে মিলেমিশে একসাথে কাজ করে আপনারা ধানের শীষের পক্ষের কাণ্ডারি জনাব শফিকুর রহমান কিরণকে বিজয়ী করবেন, এই প্রত্যাশা আমি রাখছি। আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে আজকে যারা এই আয়োজনটি করেছেন, আমি লক্ষ্য করেছি যদিও এই সংগঠনগুলি নতুন, এই সংগঠনগুলির আন্তরিকতা অনেক ভালো। তারা আন্তরিকতার সহিত সারা নড়িয়া উপজেলায় তারা কাজগুলি তাদের সাইবার অর্থাৎ মিডিয়ার মাধ্যমে তারা কাজগুলো করার দলের বিভিন্ন অবস্থানগুলি, দলের প্রচারগুলি তারা চেষ্টা করছেন করে দিতে। আমি জিয়া সাইবার ফোর্সকে বলবো আপনারা আরো বেশি সক্রিয় হবেন, কারণ আপনারা জানেন জামায়াত ইসলাম এবং ছাত্র শিবির তারা সাইবার জগতে তারা অনেক বেশি বলিষ্ঠ, তারা অনেক বেশি সচেতন। সুতরাং তাদের সাথে যদি সাইবার যুদ্ধ করতে হয়, আপনারা যারা এই সাইবার ফোর্স আছেন তাদেরকে আরো বেশি বলিষ্ঠ হতে হবে, আরো সংখ্যা গরিষ্ঠ হতে হবে এবং আপনাদের সাইবার যুদ্ধ আরো বাড়াতে হবে। আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে, সেই অপপ্রচারের বিরুদ্ধে আপনারা এখনো দুর্বল অবস্থানে আছেন। আমরা যারা সংগঠন এবং অঙ্গ সংগঠন করি তারা যেভাবে যুদ্ধ করছে এটা এনাফ নয়। আপনারা জিয়া সাইবার ফোর্স প্রত্যেকটি সংগঠনের ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে আপনারা গ্রুপ করে নেন এবং সেই গ্রুপের মাধ্যমে যখনই বিএনপির বিরুদ্ধে একটি অপপ্রচার হচ্ছে তার সাথে সাথে সেটার প্রতিবাদ করেন, সত্য ঘটনাটাকে আপনারা প্রতিষ্ঠিত করেন এবং সাংবাদিকদের উদ্দেশ্য যারা আছেন এখানে সম্মানিত সাংবাদিক, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সত্যকে প্রচার করেন এবং সত্যের সাথে থাকেন এবং আমাদেরকে আপনারা যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করেন। আপনারা বিএনপিকে অপমান অপদস্থ করার মতো যে খবরগুলি আসে সেগুলোকে আপনারা সত্যিকার ভাবে আপনারা তদন্ত করে আপনারা দেখে সেই সত্যিটা প্রতিষ্ঠা করার জন্য আপনারা নিউজ প্রকাশ করেন এবং আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যদি কখনো শুনেন অমুক ইউনিয়নের অমুক বিএনপির নেতা, অমুক যুবদল ছাত্রদলের নেতা অমুক জায়গা দখল করেছে বা অমুক অন্যায় কাজটি করেছে, আপনারা ফোনটি পেয়ে বা কেউ এসে কথা বললে আপনারা সেই নিউজটি প্রেরণ করে দিলেন, পরে 3 দিন পরে আপনারা ওখানে গিয়ে দেখলেন যে আসলে ঘটনাটি সত্যি নয়, সে ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু আপনারা লিখে দিয়েছেন, আপনারা ফেসবুকে প্রচার করে দিয়েছেন, আপনাদের সংবাদ মাধ্যমে আপনারা প্রচার করে দিয়েছেন। এই 3 দিনে সারা নড়িয়াবাসী দেশবাসী দেখলো যে সেই লোকটি এই অপরাধটি করেছে, অথচ সেই অপরাধ করেনি, বাট সে ষড়যন্ত্রের শিকার হয়ে আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সারা বাংলাদেশ জানলো যে সেই অপরাধটি করেছে সেই বিএনপি কর্মী। সুতরাং আপনাদের একটি লিখনীর মাধ্যমে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই সেদিকে সাংবাদিক ভাইয়েরা দৃষ্টি রাখবেন, আর বিশেষ করে জিয়া সাইবার ফোর্স যারা আছেন তারা এই বিষয়টির দৃষ্টি রাখবেন। আপনারা সকল ইউনিয়নের অঙ্গ সংগঠন এবং আমাদের নেতারা যারা আছেন তাদের সাথে গ্রুপ করেন, তাদের সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ রক্ষা করেন এবং যখন যে নিউজ এবং বিশেষ করে আগামী নির্বাচনে দলীয় প্রচার, সেই প্রচারটিকে আপনারা প্রচন্ড শক্তিশালীভাবে আপনারা অংশগ্রহণ